মাছের মাথা দিয়ে লাউয়ের এই ঘন্টটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রান্না করছিলাম মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, তাই ভাবলাম শেয়ার করি তোমাদের সাথেও। প্রথমে লাউগুলোকে ভালোভাবে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম করে জিরা সম্বার দিয়ে দিয়েছি। এই লাউ ঘন্টটা আমি জিরা দিয়ে রান্না করব। এরপর লাউগুলো দিয়ে দিয়েছি, হলুদ আর স্বাদমতো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। লাউ ঘন্ট রান্না করার জন্য লাউটা কিন্তু একদম চিকন চিকন করে কাটাই ভালো, কারণ লাউটা যদি একটু মোটা মোটা করে কাটা হয় তাহলে কিন্তু লাউটা গলতেও সময় লাগে। তাছাড়া যত চিকন করে কাটা হবে রান্না যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু তেমনই স্বাদ হবে। রান্নার মাঝে আমার পুচকিটার ঘুম ভেঙে গেছিল, তাই তাকে কোলে নিয়ে আমরা একটু ভিডিও করছিলাম। সকাল সকাল তার ঘুমটা ভালোই হয়েছিল, এর জন্য মনটা বেশ হাসি খুশি ছিল। লাউটা সেদ্ধ করার সময় কিন্তু আমি জল ব্যবহার করিনি, কারণ লাউ থেকে এমনিতেই জল ওঠে, এর জন্য। লাউটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর তার মাঝে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ রেখে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে একটু ভালোভাবে মজে যায়। রান্না করার সময় রান্নাঘরের পরিবেশটা কিন্তু একদম অগোছালো হয়ে যায়। একটার পর আরেকটা, এই বাসন থেকে সেই বাসন, এভাবে রান্নাঘরের পরিবেশটা অগোছালো আর নোংরা। কিন্তু রান্না করার শেষে সব কিছু পরিষ্কার করার পর যখন রান্নাঘরটা দেখা হয় তখন যেন একটা শান্তি লাগে। এর মাঝে দেখছিলাম আকাশটা মেঘলা হয়ে এসেছে, মনে হচ্ছে এখনই বুঝি বৃষ্টি চলে আসবে। আর ঠান্ডা বাতাসও ছিল তখন, বেশ ভালোই লাগছিল, গরম ভাবটা কমই ছিল। রান্না করার সময় তো ঘেমে একাকার, ঠান্ডা বাতাস আর পরিবেশটা ঠান্ডা হওয়ার কারণে বেশ ভালোই লাগছিল। মাছগুলো আমি কিন্তু লবণ এবং হলুদ দিয়ে আগেই ভেজে রেখেছিলাম। মাছের মাথাটা, লাউটা আমার সিদ্ধ হয়ে গেছে আর অনেকটাই ভাজা ভাজাও করে নিয়েছি। এর মাঝে আমি স্বাদ মতো চিনিও দিয়ে দিয়েছি। লাউ ঘন্টে চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, চিনি দিলে লাউ ঘন্টের স্বাদটা অনেকটাই বাড়ে। আর তাছাড়া চিনি যদি না দাও তাহলে কিন্তু তোমার খেতেও স্বাদ লাগবে না। সব রান্নায় সামান্য পরিমাণ চিনি রান্নার স্বাদ বাড়ায়, কিন্তু অতিরিক্ত চিনি দেওয়া যাবে না, তাহলে আবার একদম মিষ্টি হয়ে যাবে, আর অতিরিক্ত চিনি খাওয়া স্বাস্থ্যের জন্যও খারাপ। নামানোর আগে অবশ্যই ভাজা জিরা গুঁড়ো দিয়ে তারপরে নামাবে, তাহলে খেতে আরও বেশি স্বাদ হবে। এই যে দেখো, আমার রান্না কিন্তু একদম রেডি। ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে।